হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সারাদিন কি খেলাম আর কি করলাম নিয়েই কিন্তু আজকে সুন্দর একটি ডেইলি ব্লগ বানাচ্ছি। তো আপনারা সবাই আশা করি দেখবেন। শুরুতে আজকে সকালের খাবার ছিল খিচুড়ি, ডিম ভাজা আর পেঁয়াজ মরিচের একটা ভর্তা। তো আমি একটু পরিপাটি করে প্লেটটা সাজালাম, যেহেতু ভিডিও করব এই জন্য। আর একটা কথা কি জানেন, আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারা কিন্তু অনেক ধৈর্য আর কষ্ট করে এই কাজগুলো করি। আসলে কোনো কাজই জীবনে সহজ না। কষ্ট ছাড়া মনে হয় না যে কোনো কাজেই আপনি সফলতা পাবেন। তো যাই হোক, এখানে আমরা দুপুরবেলা এই যে বড়ই পাড়ছিলাম, আর এই বড়ইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমরা যখন বড়ই মাখাই তখন কিন্তু লেবু পাতা আস্তে আস্তে চিড়ে দিই, কিন্তু এখানে লেবু পাতা পুরো বেটে দিচ্ছিল। তো সেটাই বলছিলাম যে পাতাটা বাটলে তিতো হবে কিনা। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে আমার মেয়ে এই যে খেলা করছিল। আর আমার মতো কে কে আছেন বলেন তো, যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান কিন্তু একদম ভিডিও সম্পর্কে কোনো ধারণা নেই। আমি কিন্তু ফেসবুকে একদমই শখের বশে ভিডিও করি। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই সেটা কমেন্ট করেও জানাবেন। আর একটা কথা, সেটা হলো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু আসলে অনেক ভাগ্যবতী বা ভাগ্যবান, কারণ আমরা যখন যেটা খেতে ইচ্ছে হয় তখন কিন্তু সেটা হাতের কাছে চলে আসে। গ্রামে থাকার সুবিধাই কিন্তু একটা অন্যরকম। আর আমার বাড়িটা একেবারে রোডের সাইডে। তো আমি যতই চেষ্টা করি না কেন যে আমার ভয়েসের ভিতরে কোনো শব্দ আনবো না, তবুও কিন্তু হয়ে যায়। এই দেখেন, আমি এখন ভয়েস দিচ্ছি, পাশ থেকে কিন্তু ঠিক হাঁস মুরগি এগুলো ডাকছে। গ্রামে থাকা মানেই খালি সুবিধা না, এখানে কিন্তু অসুবিধাও আছে। আমার এই ভয়েসটা কভার করতে পুরো সারাদিন লাগছে, কারণ চারিদিকে শব্দ, হাঁস মুরগির ডাক, এটা সেটা। যাই হোক, সন্ধ্যাবেলা এদিকে আমার ছেলে আবদার করেছিল যে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, মানে বড় লোকের ফ্রেঞ্চ ফ্রাই, আর গরিবের হলো আলু ভাজা। তো যাই হোক, আলু ভাজা খাবে, এদিকে ওকে আলু ভাজা করে দিয়ে আমরা এদিকে ভাপা পিঠে বানাতে আসলাম। আর এইভাবে ভাপা পিঠে বানালে কিন্তু আপনি খুব সহজে তাড়াতাড়ি অনেকগুলো ভাপা পিঠে বানাতে পারবেন। প্রথমে প্রেসার কুকারে আমরা পানি গরম দিলাম, আর পানিটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমরা পিঠাটা দিব না। আর পানি গরম হওয়ার পরে একটা কাপের সাহায্যে পিঠাগুলো প্রেসার কুকারের উপরে বসিয়ে দেব। আর এই যেভাবে কিন্তু অনেকগুলো পিঠা আমরা তাড়াতাড়ি বানিয়ে নিলাম। আর পিঠাগুলো কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছিল, শীতকালের পিঠা বলে কথা। আর শীতের সময় পিঠা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।